আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আপনারা আয়োজকরা যে কথা বলেন, আমরা তো আসছি আপনাদের জানা নাই। আজকে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন জেলা শাখার মাননীয় সভাপতিকে একটু সৌজন্য বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সম্মানিত মাননীয় আমন্ত্রিত অতিথিদের দেখছে মূল্যবান বক্তব্য। আসলে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন আমরা 10/2/2025 যাত্রা শুরু করি। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা বেশ শিল্পকলা একটি প্রোগ্রাম করেছি এবং আজকে সাংবাদিক সবাইকে নিয়ে একটি আমরা একসাথে ইফতার করব। এবং এখানে যারা আসলে আমার এই মন্ডলী আছে যারা আমাদেরকে প্রতিনিয়তই তাদের সবাইকে আমাদের এই সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সাংবাদিক ভাইরা আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভবিষ্যতে আমাদের এই সংস্থা দিয়ে এগিয়ে যেতে পারি। আমরা আমাদের ছোট আমাদেরকে সাহায্য করবেন। আমরা কিভাবে দিক নির্দেশ আপনাদের দিক নির্দেশকে যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের এই আজকের ইফতার পার্টিতে এই মঞ্চে অতিথিগণ যিনি আসছেন মানুষের সবাইকে আমাদের সবচেয়ে আমাদের মুরাদ ভাই, তারপরে আমাদের মোহাম্মদ সিদ্দিকী স্যার, চন্দন ভাই, আমাদের অনেক কলেজের টিচাররা আছেন, স্যাররা আছেন। আসলে ইফতার পার্টিতে বক্তব্যটা চলে না, যেহেতু সময় কম। সাংবাদিকদের প্রোগ্রাম ময়মনসিংহে একটা জিনিস সবচেয়ে আমার ভালো লাগে যে সাংবাদিকদের প্রোগ্রামে এখানে যে মঞ্চে যারা আছে মুক্তিদা মানুষগুলো কিন্তু সবসময় মিডিয়ার কর্মীদের ভালো বলতে সবসময় তাদেরকে পাওয়া যায়। এর মধ্যে আমাদের আর সিদ্দিকী স্যার তো একদম সবসময়ই পাওয়া যায়। আমি দেখি আমার খুব ভালো লাগে যে ময়মনসিংহে সকল সাংবাদিকদের যখন কোনো ইফতার পার্টি হয়, কোনো আয়োজন হয় বা ক্লাবের কোনো দাওয়াত দেয়, এই 6-7 বন্ধুগুলিকে আমরা দেখতে পাই। এটি আসলে আমাদের পজিটিভ দিক। আমাদের অন্য জেলা যায় দেখেন সাংবাদিকদের প্রোগ্রামে এই ব্যবসায়ীরা আসতে চায় না, খুব কম সংখ্যা। কিন্তু ময়মনসিংহে আপনারা যখন দাওয়াত দেন এই চেনা মানুষগুলি আমাদেরকে পায়। আমাদের সিদ্দিকী স্যার তো বলা যায় চিকিৎসকদের নেতা, আবার মালিকদের হাসপাতাল মালিকদের সভাপতি। এই হিসাবে সিদ্দিকী স্যার তো 15 বছর 20 বছর আগে থেকে সাংবাদিক প্রোগ্রামগুলো আসে। আর চন্দন ভাই যে একটি পত্রিকার সম্পাদক, আবার একটি কোম্পানি এখন নতুন পত্রিকা মালিক ইংরেজি পত্রিকা, সেটারও চেয়ারম্যান। এই হিসাবে আমাদের সম্পাদকের একটি মন্ডলী আমার একটু দায়িত্ব চন্দন ভাই পড়ে। এই জন্য আমি বলবো ইফতার পার্টিকে ছোট বলে আমাদের 1 মিনিট করে কথা বলে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ধন্যবাদ জানাই। সুন্দর একটি আয়োজন করেছে, সবার কাছে আমরা কৃতজ্ঞ। ইফতারের সময় তো সবাই 2-1 মিনিট কথা বললে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। সময় কম আছে, সময় কম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সবার মাননীয় মোহাম্মদ মুফতি আলম চৌধুরী ভাই, প্রান্ত পরিচালক। ওনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন মহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, সামনে আমার উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে ইফতারের পূর্বে জিকির আজগরের মধ্য থাকাই উত্তম। যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, আমি বলবো আমরা সবাই যার যার পেশায় আছি, এই অন্তত এই রমজান উপলক্ষে প্রতিটি পেশাকে মূল্যায়ন করে যার যার কর্মে মাধ্যমে যেটুকু মানুষের উন্নয়নে কাজ করা যায়, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে ক্ষমা প্রার্থনা করা
এবং সমাজের কল্যাণে কাজ করা, এটাতেই মজবুত থাকা উচিত। তারপরেও যেহেতু কথা বলার সুযোগ হয়েছে, আমি বলবো আপনাদের যে উদ্যোগ, সেটি একটি মহৎ উদ্যোগ। আজকে ইফতার এই আয়োজনে আপনারা আমাকে ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে এবং আপনাদের সকলের সঙ্গে আমরা ইফতার করে পালন করতে পারবো। এই জন্য শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে। আমি গত 4 তারিখে উমরা পালনের উদ্দেশ্যে দেশের বাইরে থাকার কথা ছিল। আমি আমাদের সঙ্গে যারা যোগাযোগ করে রাবু ছুটন সবাইকে বলেছিলাম যে ছোটো ভাই, আমি যদি এই শহরে থাকি অবশ্যই আমি ইফতার মাঝখানে বাসায় মেহমান আছে, তারপর আমি ওদেরকে সরি বলে আসছি যে আমি কথা দিয়েছিলাম যে আমি যদি মানুষকে থাকি ওনাদের সঙ্গে ইফতার করবো। তাই আমি সবার কাছে দোয়া চাই এবং সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি সবার, এবং এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ রাখবেন আমাদের জনপ্রিয় শিক্ষক একলাসউদ্দিন খান, প্রিন্সিপাল ময়মনসিংহ কমার্স কলেজ। তাকে অনুরোধ করব মূল্যবান বক্তব্য। ধন্যবাদ উপস্থাপককে। সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে ইফতার এবং দোয়া মাহফিলের সভাপতি এবং আমাদের মঞ্চভূষ্ট বিভিন্ন পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিগত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এবং আমাদের সম্মুখে উপস্থিত যাদের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ খ্রিস্টান মানসিক কমার্স কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা এমন একটি সংগঠনের ব্যানারে এসে উপস্থিত হয়েছি যেটি যাদেরকে আমরা সমাজের দর্পণ মায়না বলে থাকি, যারা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেই সাংবাদিকবৃন্দ যাদেরকে সুরক্ষা এবং কল্যাণ করার জন্য এই ফাউন্ডেশন গঠিত হয়েছে। নিঃসন্দেহে এক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। তারা তাদের ইতিমধ্যে কিছুটা সাফল্য স্বাক্ষর রেখেছে। আশা করি ভবিষ্যতে তাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দিনকে দিন এগিয়ে যাবে এবং তাদের এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে পাশাপাশি আমাদের পক্ষ থেকে যখন প্রয়োজন হয় যতটুকু সম্ভব আমরা সাধ্যমতো চেষ্টা করবো এই সংগঠনটির পাশে থাকার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। এখন বক্তব্য রাখবেন আমাদের জনপ্রিয় ডক্টর মোহাম্মদ আলী সিদ্দিকী, সভাপতি জিয়া পরিষদ জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ আয়োজিত ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা সাধারণ সম্পাদক এবং আমার সাথে একই মঞ্চে আসীন সম্মানিত ময়মনসিংহের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে আপনারা যারা আয়োজন করেছেন আমাদের অত্যন্ত চেনা মুখ সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখন দোয়া কবুলের সময়, এই সময় বক্তব্য রাখাটা সমীচীন নয়, তবু যেহেতু দু একটা কথা বলতে হয়, শুধু আমি বলবো আপনাদের এইটুকুই যে আমি আমার পরবর্তী বলতে একটু বেশি বলে পারছেন ভাই, আসলে আমাকে হয়তো খুব স্নেহ করেন এই জন্যে। তারপরে বললো যে হ্যাঁ আপনাদের সাথে দীর্ঘদিন আমার মনে হয় 40 বছর আজকে আমার এখানে ময়মনসিংহে, তবে আপনাদের কাছে এইটুকু আশা করবো যে আপনারাও সেগুলির মাধ্যমে যেখানে ভুল ত্রুটি যেখানে অনিয়ম আপনারা কিন্তু লিখেন, তাতে আমাদের সংশোধন হওয়ার সুযোগ হয়। বিজ্ঞান চিকিৎসক আমাদেরও সেই সুযোগ আছে, আমরা যে লিখেন লাইন কিংবা করি সেখানেও আমাদের স্কলগুলি আপনারা তুলে ধরেন যাতে আমরা আবু সাহেব ফরহাদ ভাই, চৌকি জেলা আজকের এই ইফতার দোয়া মাহফিলের শেষ সভাপতি আপনাদেরকে আজকে হয়তো এটা চতুর্থ অনুষ্ঠান, আপনাদের বিগত 3টা অনুষ্ঠানে থাকার সৌভাগ্য হয়েছে, আজকে 6টা অনুষ্ঠানে থাকতে পারি নাই। আপনারা যখন দেখেছেন আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। আজকে যেহেতু আমাদের এখানে আমাদের ময়মনসিংহ সদর জেলার আবহাওয়া খন্দ সাহেবের উপস্থিত থাকার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আমার পূর্ববর্তী কথাটা বড় ভাইরা সকল কিছুই বলে ফেলেছেন, আমার করে বলার কিছু নাই। একটি কথা বলি, শেষ বলার কথাটা হচ্ছে আজকে যদি আমাদের এমপি সাহেব থাকতেন তাহলে হয়তো আপনারা যারা এখানে আছেন ময়মনসিংহের যে সকল সমস্যা
কোনো জর্জরিত নগরবাসী বা যে এই সদরে যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো আপনারা হয়তো উপস্থাপন করতে পারেন। তথাপি আপনারা আগামী দিনে ময়মনসিংহের সদর চারকে এবং এই ময়মনসিংহ নগরকে কিভাবে সুন্দর রাখা যায়, পরিচ্ছন্ন থাকবে। যেহেতু আমরা রাজনীতি করি, আমাদেরও মূল লক্ষ্য জনসেবা করা। আপনারা সাংবাদিকতায় আছেন, আপনারাও নিরীহ মানুষ এবং সমাজের সকল মানুষের সেবা করবেন, এই হোক আমাদের গত। এই বলে আমি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জেলার আমাদের প্রিয় কাকা সকলকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আমার এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা এখানে আমার ছোট ভাই, বড় ভাই সবাই সব কিছু বলেছে। তোমরা ওইভাবে চলবে, ভালো ভালো লিখবে। আর আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে থাকবো, এই বলে আমার বক্তব্য শুরু করে দিচ্ছি। এখন এখন